22-এর প্রতিশোধটাকে নিতে পারবে মরক্কো, নাকি 2026-এ আবারও আধিপত্য বিস্তার করবে ফ্রান্স? এমন একটা সংশয় কিন্তু দেখা দিয়েছে আবারও গোটা ফুটবল বিশ্বে। 2022 সালে এই দুই পরাশক্তি কিন্তু মোকাবেলা করেছিল, যেখানে 2-0 গোলে হারতে হয়েছে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে খেলতে আসা সেমিফাইনালে উঠেছিল তারা, তাদের আসলে খেলতে আসা সেই দলটা। এবং ওই দলটাই কিন্তু মরক্কো আবারও কিন্তু ফ্রান্সের এগেনস্টেই রাতে মাঠে নামছে। দুই পরাশক্তির গল্পটা কিন্তু অনেক, হেড টু হেড পরিসংখ্যানে অবশ্যই ঢের এগিয়ে রয়েছে ফ্রান্স। 6 বারের মোকাবেলায় 4টাই জিতেছে ফ্রান্স, যেখানে একবার জিতেছে যদিও মরক্কো, বাকি একটা ম্যাচ ড্র হয়েছে। তবে 2026-এর এই মরক্কোটাকে থামাইতে হইলে ফ্রান্সকে অনেক বেশি ঘাম ঝরাতে হবে নিঃসন্দেহে। তবে ফ্রান্স যে আধিপত্য বিস্তার করতে পারবে এতে আসলে খুব একটা হিসাব নিকাশ করার প্রয়োজন নেই, কারণ যেখানে উসমান এবং এমবাপ্পের মতো বিশাল দানবীয় খেলোয়াড় রয়েছে যারা ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে, তাদের সামনে হাকিমি রাহিমি তারা আসলে কতটুকু টিকে থাকতে পারবে এইটা কিন্তু একটা চিন্তার বিষয়। একেবারে শুরু থেকে যদি বলা যায়, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে মরক্কোর আসলে সবচেয়ে হাইয়েস্ট গোল রেকর্ড করেছিলেন এইবারকার ইসমাইল সাবেরিও, তিনি কিন্তু আসলে ইনজুরিতে পড়ে কিন্তু এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছে প্রায়। আজকের ম্যাচে তাকে দেখা যাচ্ছে না, এটা বড় একটা ধাক্কা মরক্কোর জন্য। এই মরক্কো মুসলিম একটা দেশ এবং আফ্রিকান একটা আধিপত্য বিস্তারকারী দেশ। এই দেশটা ফ্রান্সের এগেনস্টে রাতে মাঠে নামছে, যেখানে যদি খুব স্মার্টলি বলা যায় আসলে সমান সমান এগিয়ে রাখা যায় দুই দলের ফরওয়ার্ডকে। ডিফেন্সিভ মুডেও কিন্তু চমৎকার রয়েছে দুই দলের প্লেয়ার হিসাবে। তবে এই জায়গায় আসলে এগিয়ে থাকবে হচ্ছে এমবাপ্পে, ওসমান, তারা কিন্তু আসলে অনেক বেশি জোরে দৌড়াতে পারে এবং তাদের ট্যাকেল বলেন, তাদের পাসিং সিস্টেম বলেন, সেই তুলনায় অবশ্যই মরক্কো কিছুটা পিছিয়ে আছে। তবে মরক্কোর আশা বাণীর জায়গাটা হচ্ছে হাকিমি রাহিমি ওয়ানহি, তারা কিন্তু অনেক বেশি ভালো ফর্মে আছে। এছাড়া ইব্রাহিম দিয়াজ, যিনি রিয়াল মাদ্রিদের আধিপত্য বিস্তার করছেন। সো ইউরোপের দেশগুলোতে আসলে এরকম ভালো মানের খেলোয়াড় খুব একটা দেখা যায় না। সো এই জায়গায় ইব্রাহিম দিয়াজ তিনি আসলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়। সো অবশ্যই বুঝতেই পারছেন তিনি আসলে আজকের ম্যাচে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। 2022 সালে যেই প্লেয়ারগুলো আসলে খেলেছে ম্যাক্সিমাম প্লেয়ারগুলোই কিন্তু এবারকার আসরে রয়েছে। তার মধ্যে এমবাপ্পে যিনি 2টা অ্যাসিস্ট করেছিলেন এবং 2টা অ্যাসিস্টেই কিন্তু গোল এসেছিল 2022 বিশ্বকাপে, যেখানে মরক্কো মূলত হেরেছিল 5 মিনিট এবং 79 মিনিটের সময়। সেই গোল দুইটার একজন নায়ক কিন্তু থিয়া হার্নান্দেজ, তিনি কিন্তু এবারকার বিশ্বকাপেও রয়েছেন। সো যদিও তিনি ডিফেন্ডার, তবে তিনি ডিফেন্ডার হলেও মাঝ মাঠে উঠে গোল দেওয়া তার জন্য একটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে। সেই জায়গায় অবশ্যই মরক্কোকে কিছুটা হলেও ভুগতে হইতে পারে। মরক্কোর সমস্যার জায়গাটা যদি একটু স্পষ্ট করা যায়, মরক্কো আসলে খুব অ্যাটাকিং মুডে খেলতে চায় এবং অ্যাটাক খেলতে গিয়ে কিন্তু আসলে তারা হর হামেশাই পাল্টা আক্রমণের শিকার হয় এবং সেই ক্ষেত্রে গোল হজম করার একটা পসিবিলিটি থাকে। তবে আজকে যেহেতু সেমিফাইনালের ওঠার লড়াই, সেই জায়গায় আমার কাছে মনে হয় মরক্কো এই টিমটা 4-3-4 ফরম্যাটে তাদের খেলার একটা চিন্তা ভাবনা থাকার কথা, কারণ দুই দলই চাইবে ম্যাচ জয়লাভ করার জন্য। এইখানে আসলে মরক্কো কখনোই চাইবে না যে আসলে আমরা টাইব্রেকারে যাই কিংবা আমরা খুব ডিফেন্সিভ মুডে খেলি। মরক্কোর স্টাইলটা এরকম, তারা আসলে খুব অ্যাটাকিং ফুটবলটা খেলতে পছন্দ করে। ঠিক একই চিত্র কিন্তু ফ্রান্সের জায়গায়ও, ফ্রান্স আরো বেশি অ্যাটাক খেলতে পছন্দ করে। তাদের কাজটাই হচ্ছে গোলটাকে বানিয়ে মানে বলটাকে বানিয়ে দেওয়া এমবাপ্পেকে কিংবা হচ্ছে ওসমানকে, বাকি কাজগুলো কিন্তু আসলে তারা করে দিবে। ফ্রান্সের এই জায়গায় কিন্তু মিশেল ওয়ালিস, বারকোলা, রায়ান, তারা কিন্তু অনেক উঁচু মানের ফরওয়ার্ড এবং এইখানে পিএসজি রায়ান কিন্তু পিএসজি তে আছে, এমবাপ্পে তিনি রিয়াল মাদ্রিদের অধিনায়ক, মিশেল ওয়ালসি এবং হচ্ছে বারকোলা তিনিও কিন্তু পিএসজি তে আছে। সো এই খেলোয়াড়গুলো মরক্কোর জন্য আজকে অনেক বেশি ভয়ানক হবে, সেটা নিঃসন্দেহে বোঝা যায়। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে কিন্তু আসলে মরক্কোর বিপক্ষেই কথা বলছে। তবে আগেই বলেছি এই মরক্কো টিমটা 2022-এ কিন্তু সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, আনলাকি ভাবে তারা কিন্তু হেরেছে এই ফ্রান্সের এগেইনস্টে।
এবং আজকে আবারও তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে এই ফ্রান্সের সাথে মোকাবেলা করতে যাচ্ছে, যেখানে মর্যাদার লড়াই, যেখানে মুসলিম কান্ট্রি হিসেবে একমাত্র দেশ টিকে থাকার লড়াই, সেমির স্বপ্ন জয়ের টিকে থাকার লড়াই, এটা কিন্তু আসলে মরক্কো দল চাইবে। এবং এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের মধ্যে মরক্কো একটা টিম যারা এখন পর্যন্ত ঠিকঠাক মতোই সেমি বলেন বা ফাইনাল বলেন সেই রেসে কিন্তু এখন পর্যন্ত টিকে আছে। তবে ইটস ট্রু যে ফ্রান্স এর এগেনস্টে মরক্কো আসলে আমি এটা বলতে পারছি না যে হারবে নাকি জিতবে, তবে পরিসংখ্যান বলেন, আপনি যদি ট্যাকেল বলেন, তাদের খেলার ধরন বলেন, অ্যাপ্রোচ বলেন, সকল কিছু থেকেই কিন্তু মরক্কো পিছিয়ে আছে ফ্রান্সের তুলনায়। তবে ফুটবল বলেন, এটা কিন্তু গৌরব অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কয়েক সেকেন্ড সময় লাগতে পারে আসলে ম্যাচের মোমেন্টাম ঘুরে যেতে। সো এই জায়গাটাতে মরক্কো যদি তাদের বেস্ট খেলাটা খেলতে পারে, রাহিমি, হাকিমি, ইব্রাহিম দিয়াজ, ওয়ানহি, তারা যদি আসলে এক হয়ে খেলতে পারে, আমার কাছে মনে হয় মরক্কোর একটা মোস্ট প্রবলি পসিবিলিটি আছে। অপরদিকে এমবাপ্পে, উসমান, তারা যদি আরো বেশি জ্বলে ওঠে, তাহলে মরক্কোর জন্য আসলে সত্যি হার অপেক্ষা করছে। তবে পার্সোনালি মন থেকে চাইবো মরক্কো আসলে এই ম্যাচটা জিতুক। একটা ইসলামিক দেশ, তারা আসলে সেমি বা ফাইনাল পর্যন্ত কন্ট্রিবিউট করুক। সো টোটাল বিষয় যেটা দাঁড়ালো, আসলে মরক্কো ওই জায়গায় পিছিয়ে রেখে ভিডিওটা শেষ করছি। ফ্রান্স আমার কাছে মনে হয় তারা অনেক বেশি আধিপত্য বিস্তার করবে আজকের ম্যাচে। সো ম্যাচ হারলো নাকি জিতলো, কতটুকু কি হইলো, সেটা নিয়ে পরবর্তী সময় আবার আপনাদের সাথে আলোচনা হবে। এখন বিদায় নিচ্ছি আমি ইসমাইল আপনাদের থেকে। আশা করি যাতে এই ম্যাচটা মরক্কো জয়লাভ করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।